হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তে জমজমাট পুরো প্রচার। শাসক থেকে বিরোধী, শহরে জোর কদমে প্রচারে সবকটি রাজনৈতিক দল। পুরো ভোটের লড়াইয়ে এবার চতুর্থবারের জন্য ময়দানে দেবাশিস কুমার। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রায় শেষ করে ফেলেছেন 85 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী। এখন তার জনসংযোগের হাতিয়ার বলতে পাড়ায় পাড়ায় চায়ের আড্ডা, গল্প আড্ডার ছলেই চলছে প্রচার। 37 নম্বর ওয়ার্ড থেকে এবার সিপিএম এর সেনাপতি মৌমিতা দাস। 52 সাল থেকে 2009 পর্যন্ত এই ওয়ার্ডটি সিপিএম নিজেদের দখলে রাখলেও 2010 সালে তাতে থাবা বসায় তৃণমূল। হারানো সেই জমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই জোর কদমে প্রচারে মৌমিতা দাস। প্রচারে পিছিয়ে পড়তে নারাজ বিজেপিও, তাই শনিবার সকাল থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারেন 59 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌমিতা ভট্টাচার্য। চন্দননগরের গোন্দলপাড়ায় প্রৌঢ় দম্পতির আত্মহত্যা। শরীরে ইলেকট্রিকের তার পেঁচিয়ে আত্মঘাতী সূর্য মুখোপাধ্যায় ও তার স্ত্রী তপতী মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, 2009 সালে ইলেকট্রিক হিটারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় মুখোপাধ্যায় দম্পতির একমাত্র ছেলে দিল্লিবাসী সৌরভের। তারপর থেকেই স্বামী স্ত্রী অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান। বিজ্ঞান ও শিল্প দুটি সম্পূর্ণ পৃথক বিষয়, কিন্তু দুটি বিষয়ই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিভাবে? তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় মনোগ্রাহী আলোচনা সীমা অ্যাওয়ার্ড শোয়ে। শিল্প ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোপার্নিকাসের সঙ্গে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির কর্মকাণ্ডের উদাহরণ দেন বক্তারা। শিল্পের সঙ্গে বিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত তাও বুঝিয়ে দেন। আলোচনার পাশাপাশি স্লাইড শো, বিজ্ঞান ও শিল্পভিত্তিক খেলার আয়োজন করা হয় দর্শকদের জন্য।